হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ও ভালোবাসা ভালো আছি। তো এখানে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো চলে যাচ্ছি বোনের বাসায় একদিন থাকার জন্য। মানে মনটা যে সময় ছুটে মন আনচান করে, মানে বাসায় মনে থাকে না, মন টিকে থাকে না। এই শুক্রবার যাব না, ওই শুক্রবার এইভাবে করতে করতে 2-3 সপ্তাহ চলে গেছে। আর বোনের মেয়েটাও কান্নাকাটি করতেছে যাওয়ার জন্য। তো গেলাম মেয়েকে নিয়ে। ছেলে মেয়ের জন্যই যেতে পারি না, ওদের পড়ালেখা থাকে, স্কুল খোলা থাকে। তো এখানে এই গোল্ডের বাসের মধ্যে সিটি গোল্ডের মানে চেনটা বেচতেছে, একটার সাথে একটা ফ্রি, মানে 50 টাকা 100 টাকা করে। তো এই চেনের বলে গ্যারান্টি, রং উঠবে না একেবারে তারপরেও নিছি, দুইটা নিছি, আমার জন্য একটা, মেয়ের জন্য একটা। মানে বাসের গ্রিলের সাথে ঘষে দেখাইছে যে কোনো রং উঠবে না, 2 বছরের কোনো কিছু হবে না। তো এই তো বাসায় চলে আসছি। তো এই ছোটোকালে কত শখ জাগে। আমার ছেলে যেমন কবুতর পালছে, তারপরে মোরগ, মানে ও হাঁস, মোরগ, গাড়ি ঘোড়া, মানে সব কিছুর প্রতি আকর্ষণ। সেরকম আমার বোনের ছেলেগুলো, এই তো ও কার থেকে এই 2টা মাছ নিয়ে আসছে, অ্যাকোরিয়াম নাই, নাই, মাছগুলো নিয়ে আসছে। এখন দেখি প্লাস্টিকের বয়মের মধ্যে এটাকে পালতেছে, খাবারও দেয়, খাবারও কিনে নিয়ে আসছে। তো আমার বোনের মেয়েটা আমার মেয়েটার জন্য একেবারে পাগল। তো ওর জন্য কি কি লিখে রাখছে, অনেক কিছু করে রাখছে, এটা ওইটা লিখে রাখছে। তো একটু ক্যাপচার করে নিলাম, ভিডিও করে নিলাম। খুব ভাল লাগে এগুলো দেখলে, মানে খালতো বোনদের এই মিল। মানে ও অনেক, মানে আমার মেয়েটাকে ফলো করে, আমার মেয়েটার প্রতি ওর আবার আমার মেয়েও ওর জন্য রং করার জন্য রঙের তুলি এগুলো নিয়ে, রঙে করার ইয়েগুলো নিয়ে গেছে, ব্রাশগুলো নিয়ে গেছে। তো আমি এখানে আমের বড়া খাচ্ছি। আমগুলো টক মিষ্টি, মানে একেবারে মিষ্টি না। তো আমার বোনে আম কেটে দিছে, আপেল কেটে দিছে যাওয়ার পরে। তো এগুলো খাচ্ছি, মানে বড়াটা খাচ্ছি, ভাল লাগতেছে। গরমের মধ্যে টক মিষ্টিটা একটু ভালোই লাগে। তো খেয়ে দিয়ে বিকেলের দিকে একটু যাচ্ছি, ওখানে রাজধানী মার্কেট বলে একটা মার্কেট আছে, মানে আমাদের টঙ্গীর মতো গরিবদের মার্কেট, যেখানে এসি নাই, তারপরে মানে গরিবরা যে মার্কেট করে। তো এখন এসব জায়গা তো বড় লোকরাও যায়, মানে ওরা গাড়ি ঘোড়া নিয়ে যায় না, এমনি যায় এইরকমেরই। তো আমি যাচ্ছি, আমার বোনের বোরকা কিনবে, আর বোনের মেয়ের জন্য ব্যাগ কিনবে। তো এই গেলাম এরই দেখতে। তো অনেক ভিড়, মানে অনেক মানুষজন, অনেক ভিড়। তো গেলাম এরই, ও একটা বোরকা কিনছে, আমার বোনের জন্য একটা কিনছে, ওর জন্য আরেকটা বোনের জন্য কিনছে একটা। তো কিনে তারপরে এখানে খাবার জায়গাত বসছি। অনেক বড় মার্কেটটা, অনেক কিছু, মানে যা সব কিছুই আছে। এক এক জায়গায় এক এক স্টোর, মানে এক একখানে এক একটা। খুব ভাল লাগলো যে, মানে সবসময় তো আমরা আজিমপুর, তারপর আগে যেতাম টঙ্গী, এখন টঙ্গী যায় না, অনেক বছর হয়েছে। তো ওখানে গিয়ে টঙ্গীর কথা মনে পড়লো এরই। তারপর টঙ্গীর থেকেও অনেক বড় মনে হচ্ছে মার্কেটটা। আর মানে প্রাইস রিজনেবল, মানে কম প্রাইসের মধ্যে পাওয়া যায়। যেখানে প্রাইস এমনি চায় বেশি, ধরেন আপনি 4 ভাগের 1 ভাগ দাম করবেন, দেখবেন দিয়ে দিবে, মোলামুলি করতে করতে দিয়ে দিবে। অনেকে হয়তো অনেক প্রাইস চায়, এজন্য প্রাইস বলতে গিয়ে তো এখন অর্ধেক বলে বা বেশ অর্ধেক বলে, মানে কি বলবে না না বলবে, এরই ধোকা খেয়ে যায়। তো এরকমভাবে মানে প্রাইস করে তারপরে জিনিস কিনতে হয়। আমার বোনের জামাই বললো যে এখানে প্রচুর দাম চায়, কিন্তু দাম কমায়, মোলামুলি করে নিতে হয় সব কিছু এরই। তো কি, তো এই বোরগার ইয়েগুলো পাচ্ছি না কোন জায়গায়। তারপর আবার আমার বোনের ছেলে হয়েছে, ওর জন্য জামা কিনছে আমার বোনে। তো এই আর কি, যে দেখে তারপরে সন্ধ্যার সময় চলে আবার ওখানে খাওয়াইছে আমার বোনের জামাই, চিকেন ফ্রাই খাওয়াইছে, তারপর লাচ্ছি খাওয়াইছে, চটপটি খাইতে চাইছিলাম, চটপটি খাওয়াইছে। চটপটিটা অনেক ভাল লাগছে, লাচ্ছিও ভাল লাগছে। তো এর কি চিকেন ফ্রাইটা একটু লবণ বেশি লাগছিল।
তো ঘুরতেছি মানে অনেকক্ষণ এখানে ঘুরতেছি। তো এইখান থেকে বাসায় যেয়ে কী করছি, তারপরের দিন কী করে তারপরে থাকছি না চলে আসছি, এটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মানে ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, তো এই জন্য মানে অল্প ভিডিওই করলাম। তো এখানে মার্কেটে ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে তারপরে বাসার দিকেই গেছিলাম। রাত্রি হয়ে গেছিলো, 7টা-8টা বেজে গেছিলো, 7টা, 7:30 বেজে গেছিলো। তো আর কি, তো ঘুরতেছে অনেক ঘুরতে। এখানে আবার আমার বোনের ঝালমুড়ি খাওয়াইছে, ও খাইছে, আমাকেও আমার মেয়েকেও খাওয়াইছে একটা। তো ঝালমুড়িটা খাইছি, ভাল লাগছে। ঝাল দিতে বলছে, ঝাল দেয় নাই তেমন। তো ওই বোনের বোরগা কিনতে যে অনেকক্ষণ সময় লাগছে, আবার বোনের ছেলের জন্য কিনতে যে অনেক দোকান হাঁটাহাঁটি হয়েছে, মানে দাম করতে। অনেক সময় আমার বোনের জামা মানে দাম করতে পারে না, 550 চাইছে, ও 500 বলে দিছে। তো আমি কই কী হইলো, আপনি তো কইলেন এখানে দাম চাই প্রচুর, তার 3 ভাগের 1 ভাগ বলতে হয়। তো দোকান থেকে চলে বের হয়ে তারপর অন্য দোকান থেকে কিনছি। তো অনেক সিরামিকের দোকান, টাকা থাকলে কিনতে মন চায়। আমার এই জিনিসগুলো, ঘরের জিনিসগুলো কিনতে খুব ইচ্ছে করে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।